সংগ্রামী তৌহিদি জনতা গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী থানা শাখার সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এই 2024 সালে আমাদেরকে রামপন্থী বামপন্থী কোন দলের সাথে সম্পৃক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশে কবুল করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় ৫০ বছর ধরে আমরা দেখেছি অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে সে ঘুষের চেয়ারটা আজও ঘুষের চেয়ার আছে, ঠিক কিনা? সে জুলুমের চেয়ারটা আছে আজও জুলুমের চেয়ার আছে, ঠিক কিনা? সেই স্বৈরাচারের চেয়ারটা আজও স্বৈরাচারের চেয়ার আছে, ঠিক কিনা? ৫৪ বছর হয়ে গেল বাংলার স্বাধীনতা এসেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি, কোন নীতির পরিবর্তন দেখি না, ঠিক কিনা? আজকে নীতির পরিবর্তন না হওয়ার কারণে আজকে ক্ষমতায় অনেক পালাপালি হয়েছে। কোন সময় আওয়ামী লীগ এসেছে, কোন সময় বিএনপি এসেছে, কোন সময় জাসদ এসেছে, কোন সময় জাতীয় পার্টি এসেছে, কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটে না, ঠিক কিনা? আজকে এই ভাগ্যের পরিবর্তন না ঘটার পিছনে সর্বপ্রথম বড় কারণ হলো নীতির পরিবর্তন না হওয়ার কারণ, ঠিক কিনা? আজকে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ যে আমাদের আমির আছে, আমিরের ঘোষণা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কুরআনী শাসনের নীতি বাস্তবায়ন করা, ঠিক কিনা? আজকে আমরা নীতি পেয়েছি, আজকে আমরা নেতা পেয়েছি। আমরা এই নীতি ছাড়া বাকি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যে নীতিগুলি বাস্তবায়নের জন্য যারা ভিন্ন পন্থায় ভিন্ন তরিকায় রাজনীতি করতেছে, কেউ কংগ্রেসের নীতি বাস্তবায়নের রাজনীতি করতেছে, কেউ আব্রাহাম লিঙ্কনের নীতি বাস্তবায়নের রাজনীতি করতেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমরাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের রাজনীতি করতেছে, ঠিক কিনা? তাই আসুন, আমরা নেতা পেয়েছি, আমরা সঠিক নীতি পেয়েছি, তাই এখন আর অন্য কোন তন্ত্র মন্ত্র রাজনীতিতে না গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের রাজনীতি করবো ইনশাআল্লাহ। আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা প্রতীক আছে। এই প্রতীকের নামটা সবাই জানি। প্রতীকের নামটা কি? বিজয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।